এখানে যে গরুগুলি দেখতেছেন এগুলি কিন্তু সব সময় বাইরে থাকে, বৃষ্টি ঝড় বৃষ্টি যাই হোক। এই যে দেখেন বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু ছোট ছোট বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি এখন একটু কমছে, একটু আগে অনেক বৃষ্টি ছিল। এই ঝড় বৃষ্টি যা কিছু হোক এই বৃষ্টির মধ্যে থাকবো সারা রাত সারা দিন, সব সময় থাকে। এবং যত ঝড় তুফান হোক এই গরু কিন্তু বাহিরে থাকে। নিউজিল্যান্ডে গরু না, ছাগল ভেড়া যা কিছু আছে সব বাহিরে থাকে, তারা এটার জন্য আর কোনো ঘর বানায় না। এখানে রাখছে দেখেন গরু কিন্তু, এই যে একটা বেড়া আছে ওই যে এখানে দেখা যাচ্ছে, আমি একটু পরে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই বেড়ার বাইরে আর গরু যাইতে পারে না, কারণ ওই বেড়ার ওইটার মধ্যে তার আছে, ওই তারের মধ্যে ইলেকট্রিক শর্ট আছে, ব্যাটারি চালিত। তো ওইটা আর কারেন্ট না যে গরুতে ধরলে পরে ওইটা মারা যাবে। এই যে দেখতেছেন তারটা, এটার মধ্যে পাওয়ার আছে, ওই ডিসি পাওয়ার কয়, ওইটা ব্যাটারি হয়তো বা ওইটা ডিসি পাওয়ার কয়। তো ওইটা শর্ট করে, এর জন্যই এইখানে দেখেন ঘাস পুরাটা খায় ফেলাইছে। ওই পাশে দেখা যাচ্ছে গ্রিন, ওই যে দেখতেছেন ওইখান দিয়ে গরু তারা হয়তো বা কয়দিন পরে আবার রাখবো। এখানে গরু পালার নিয়ম আছে, প্রতি 1 হেক্টরে হয়তো বা 6টা গরু রাখতে পারে, আর শীতের দিনে 4টা। তো এইটা অনেকগুলি একসাথে রাখার কারণ তার অনেক জায়গা আছে, এই কারণে অনেকগুলি একসাথে রাখছে। তো আরেকটা কথা বলি, অনেক ভাই বলেন যে ফার্মিং বিষয়ে নিউজিল্যান্ড আসতে চান। আমি জানি না ফার্মিং বিষয় কে আপনাদেরকে এভাবে দিব। এই গরু পালতে কিন্তু কোনো লোক লাগে না। এই গরু এক জায়গা থেকে আরেক জায়গায় যখন করে তখন কিন্তু ওই যে তারা কুকুর ব্যবহার করে, মালিকে ওই কুকুর তারায় নিয়ে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এর জন্য কোনো লোক লাগে না। তো এর জন্যই বলি সবাই সাবধান, দালাল হতে সাবধান। এই কাজের জন্য কখনো এই দেশে আসবেন না।